শুনতে খুব ভালো লাগছে যে জাতিসংঘের মতন প্রতিষ্ঠানকে ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে মানে তারা সহযোগিতা করবে। আমি জানি না যে জাতিসংঘ নির্দেশনা দেয় যে তুমি এই হত্যাকাণ্ড ঘটায়ও না, আর যে হত্যাকাণ্ড হয়েছে সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্ত করতে বলে। যেমন ধরেন গাজায় যে হাজার হাজারের ব্যাপারে, এটা কি জাতিসংঘ তদন্ত করে? আমার জানা নেই। জাতিসংঘ করে গুম, নিখোঁজ, তাদের ব্যাপারে একটা গুম কমিশন আছে, কিন্তু হাদির ব্যাপারটা তো গুম না, একেবারে প্রকাশ্য হত্যাকাণ্ড, এটা আইন শৃঙ্খলাজনিত বিষয়। আর সরকার কি মানে বলছে যে তারা তদন্তে ব্যর্থ হয়েছে? তারা তো চার্জশিট দেওয়ার উপক্রম হয়েছে, কারা হত্যাকাণ্ড করছে, কারা জড়িত সবই জানে, নাম ধাম, কিন্তু মূল অপরাধী ধরা পড়েনি। কিন্তু বাকি তো সবই জানে, এবং তার অনুপস্থিতিতে বিচারও হতে পারে। এই সরকারের কথাও ছিল যে তারা এই মানে মেয়াদের মধ্যে বিচার করে যাবে। তো সেটা তো সম্ভব না, কারণ এর মেয়াদ আছে আর 5 দিন নির্বাচন পর্যন্ত, এরপরে আর 3 দিন, 5 আর 3 8 দিন। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে এখন এই যে কথাগুলি বলানো হচ্ছে বা বলছে, দেখেন একটা কিন্তু পয়েন্ট রেখে গেল, বিতর্কিত একটা পয়েন্ট। জাতিসংঘ এই ধরনের করবে না, জাতিসংঘ এটা বলবে এটা তোমরাই যথেষ্ট। কিন্তু এটা একটা ইস্যুটা রয়ে গেল, সেই ইস্যুটা নিয়ে নির্বাচনের পর অনেকে পানি ঘোলা করবে, জল ঘোলা বা পানি ঘোলা, যে যেটা পছন্দ করেন সেটা হবে, আর কিছু হবে না। সবচেয়ে বড় কথা হলো এইটা এখন বলা হচ্ছে কেন? এখন তো শুধু হাদি কেন, আরো গুমের শিকার অসংখ্য মানুষ, সবগুলি তো তদন্ত চলছে, বিচার চলছে, এটা তো ধারাবাহিক প্রক্রিয়া। এটা তো এই সরকারকেই করতে হবে। এই দাবি নিয়ে যে যমুনা ঘেরাও, এটা কি মনে করেন আপনারা যে হাদির উপরে সাংঘাতিক রকম তারা হয়ে যে এই সরকার চলে যাচ্ছে, এই সরকার চলে গেলে আর মানে হত্যার তদন্ত হবে না, বিচার হবে না, তেমনটা মোটেও না। একটা ফ্লো তোলা, কারা দেখেন, ওই যে জাবের ইনকলাব মঞ্চের যে মুখপাত্র নাকি আহ্বায়ক, তার পাশে দাঁড়ায় কারা স্লোগান দিচ্ছে, আম্বার স্লোগান দিচ্ছে, শিবিরের একেবারে পদধারী নেতা রাকসুর জিএস, এরা দিচ্ছে, ঝুমা দিচ্ছে, অন্যান্য সব তো শিবির। জাবেরকে, জাবের আমি জানি না, জাবেরের হয়তো শুধু পরে একদিন বলবে যে আমিও তো শিবির, নাকি জামাত বলে, জানি না। কিন্তু এই সময়টা, এই ইস্যুটাকে তারা জাগানোর চেষ্টা করছে, একটা ফ্লো তোলার চেষ্টা করছে। কারণ ঢাকা শহরের মোটামুটি ফলাফল কি হবে সবাই জানে। সুতরাং এই ঢাকা শহরে যদি একটা তরুণদের একটা উত্থান তারা চেয়েছিল, দুর্ভাগ্যক্রমে সেটা নস্যাৎ হয়েছে। এই জন্য তাদের মাথা খারাপ, দেখছে যে ওই যে বলে না আমাদের ডাকসু জাকসুর চারিদিকে বিজয়, সুতরাং এই তরুণরা নেমে গেলেই তো মানে সবাই ফুরফুর করে ভোট দেবে। এত সোজা না। এই প্রতিষ্ঠানগুলোতে ঘটনাক্রমে ছাত্রদল তার সংগঠন গড়ে তুলতে পারেনি, কারণ ছাত্রদল ছিল প্রকাশ্যে থাকার কারণে ছাত্রলীগ তাদেরকে কোথাও দাঁড়াতে দেয়নি। কিন্তু শিবির তো ভিতরে ঢুকে বসে আছে, তার নামে না বেনামে, ফলে এই সুবিধাটা পাইছে এবং তারা সবসময় অ্যাক্টিভ ছিল। ফলে যখন বলছে আমরা শিবির, বলে যাও ঠিক আছে, ছাত্র দলের তো চেহারাই দেখেনি কেউ। ফলে এইটা হিসাব নিকাশ, আর জাতীয় নির্বাচনে হিসাব নিকাশ করা ভুল। এখন তারা দেখছে যে এই প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করতে হবে। দেখেন প্রত্যেকটা এই ডাকসু জাকসু সব কিন্তু নেমে গেছে এখন দাঁড়িপাল্লার পক্ষে, সেটা কথা ছিল না। কিন্তু এখন তারা, যাই হোক, আমি ওই আলোচনাটা আর একটা, তারা এটা করছে যে একটা হাওয়া তুলতে, ওই জাতিসংঘের হাওয়া তুলছে। এখন এই সরকারকে আপনি বলেন জাতিসংঘের প্রস্তাব পাঠাবে, যদি বলেন যে না ওই আমেরিকার পেন্টাগনে পাঠাবে, বলবে যে না ব্রিটিশ পুলিশকে পাঠাবে, ইন্টারপোলে পাঠাবে, বলবে যে ওই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে হেগে, সেখানে পাঠাবে, সব কি করবে, কারণ সে তো আছে হাতে গোনা কয়েকদিন, তার সমস্যা কোথায়? ভালো হয়েছে এটা, যা বলতে চাচ্ছে ঠিক আছে, কি চাও, টাকা চাওয়াচ্ছে নিয়ে যাও, কি চাও ওখানে বলে দেন, হ্যাঁ বলে দিচ্ছে। যার মেয়াদ শেষ, যার দম ফুরায় গেছে, তার কাছে চাওয়া না চাওয়া সমান কথা। এটা আন্দোলনকারীরা জানে না, জানে ভালো করে। কি হলো, এই যে
যমুনা ঘেরাও করে, তারপরে কর্মসূচি, তারপরে কই ফলো আপ কোথায়, কি এলো, কি এলো, বুঝে গেছে এটা সাড়া দেয়নি। হাদি কার্ডটাকে অপব্যবহার করতে করতে এটাকে শেষ করে ফেলাইছে। হাদি এখন হচ্ছে ওই এদের হচ্ছে একটা পণ্য, এটা নিয়ে খেলছে তারা, বলের মতন খেলছে। দুঃখজনক, খুবই দুঃখজনক। এইরকম তরুণের নির্মম নিহত হওয়ার ঘটনায় নিয়ে সত্যিকার অর্থে সবার মানুষকে কাঁদিয়েছে, কিন্তু এরা বিভক্ত করে ফেলছে রাজনীতির স্বার্থে। এখন মানে একটা মানুষ তো মারা গেছে, সেই মৃত মানুষকে নিয়ে এখন তারা মাঠে নেমে খেলছে নির্বাচনের ফায়দা তোলার জন্য। দুঃখজনক। এসব জাতিসংগতি কিচ্ছু হবে না, আমাদের দেশের তদন্তই যথেষ্ট। কারণ হাদির ব্যাপারে হাদির বিপক্ষ কোনো শক্তি নেই। হাদির পক্ষ বাংলাদেশ, হাদির পক্ষ বাংলাদেশের জনগণ। এটা নিয়ে ওই করে পানি ঘোলা করা যাবে, লাভ হবে না।